অপরাধ একটাই, চাকরি না করা। তুমি যেটা চিন্তা করো তুমি সেরকম আচরণ করো, তুমি যেরকম অনুভব করো সেরকম কিছুই আকর্ষণ করো, তুমি যেরকম কল্পনা করো সেরকম জিনিসই তুমি পাবে। নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে যথেষ্ট শক্তিশালী করতে হবে নিজেকে। আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ। বিয়ের পর শ্বশুরবাড়িতে চাকরি করা বৌমা আর হোম মেকার বৌমা। চাকরি করা বৌমা সংসারে যে কাজই করুক না কেন সেটাই শ্রেষ্ঠ, এবং যাই উপহার দিক না কেন সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। আর অপরদিকে চাকরি না করা বৌমা সকাল থেকে সন্ধে অবধি সময় মতো সবার দায়িত্ব পালন করেও তার কপালে জোটে শুধু মাসের শেষে মাইনে না পাওয়ায় সে হয়ে যায় অলক্ষ্মী। তার জন্য জোটে একটাই উপাধি, কি করো সারাদিন বাড়িতে, কি বা কাজ, কিছুই তো করো না। কি যোগ্যতা তোমার? তোমার দ্বারা কিছুই হয় না, শুধু অন্ন ধ্বংস করাই তোমার কাজ। চাকরিজীবী বউয়ের সন্তান আর চাকরি না করা বউয়ের সন্তান। যেহেতু তার মা চাকরি করে তাই তার সন্তানকে কোল থেকে নামানো যাবে না। আর যেহেতু মা হোম মেকার তাই তার মায়ের কাজ শেষ হলে তবেই মা খাওয়াবে, কোলে নেবে, যত্ন করবে, আদর করবে। তাকে আলাদা করে টেক কেয়ার করার মতো কেউ নেই, কারণ তার অপরাধ তার মা হোম মেকার। তুমি তো সারাদিন বাড়িতে থাকো তাই নিজের বাচ্চাকে সামলাতে পারো না, ওর মা বাড়িতে থাকে না তাই ওকে আমরা সামলাবো। সংসারের খুঁটিনাটি কাজকর্ম। চাকরি করা বউ শ্বশুরবাড়িতে রান্নাবান্না ঠিকঠাক না করতে পারলেও, রুটি গোল না হলেও তাকে বলা হয়, তুমি যে চাকরি করে রান্নার চেষ্টা করেছো তাতেই অনেক। রুটি গোল না হলে তো তার স্বাদ বদলে যায় না। আবার ওই লোকজনই ঠিক চাকরি না করার বৌমার ক্ষেত্রে জোটে, এতদিন বাপের বাড়িতে কি করেছো, কিছুই শিখিয়ে পাঠায়নি, তোমাকে যাই রান্না করো তুমি তো মুখে তোলা যায় না। রুটি গোল না হলে নাকি তার টেস্ট বদলে যায়। তার কাজে খুঁত ধরতেই হবে। কখনো পরিবারের লোকজন এটা মনে করিয়ে দেয় না হয়তো দুর্ভাগ্য বা কারোর বাধার জন্য সে আর চাকরি করে না। সেও কিন্তু যোগ্য শিক্ষিত বউ, শুধু যে চাকরি করে শুধু তারই কদর। অথচ যে চাকরি করে না সে যে চাকরি করা বউয়ের আদর যত্ন মুখ বুজে সংসারে সবার সব আবদার সহ্য করে। ফুটবলের মতো এপার থেকে ওপার শুধু খেটেই চলে, কারণ সে চাকরি করে না। কেউ ভাবে না সে পরিবারের মেরুদণ্ড, সে না থাকলে পরিবার অচল, সে না থাকলে অন্য কারোর জুটত না। তা ভুলে গিয়ে তার কাজের খুঁত ধরতে ব্যস্ত। চাকরি করা বৌমা কাজ শিখবে কি করে, পড়াশোনায় ব্যস্ত ছিল। কেন চাকরি না করা বউটি কি পড়াশুনো করেনি? সে কি আদরের ছিল না? সেও কোনো কাজ করতো না বাপের বাড়িতে। সমাজ তা বোঝে না, শুধু বোঝে অর্থ আর পজিশান। যার যত পজিশান মানুষ থাকে তত বেশি ভালোবাসে, আর পজিশনের জন্যই মানুষ তার পেছনে পড়ে থাকে, আর তত বেশি রেসপেক্ট করে। যার পজিশন নেই মানুষ তাকে পায়ের ধুলো ভাবে আর চটি হিসেবে ব্যবহার করে। সমাজে বরাবরই চাকরি করা বউয়ের কদর বেশি, আর যে বিনা মূল্যে তার সমস্ত কিছু দিয়ে সংসার আঁকড়ে ধরে রেখেছে তার মূল্যই নেই। এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি যত বেশি ভালোবাসবে সেই তোমার সবচেয়ে বেশি দুঃখের কারণ হবে। জানেন তো, কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল বেরিয়ে আসে। তা সহ্য করা ভীষণ কঠিন, শুধু অপরাধ একটাই, চাকরি না করা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।